ড্রেসের ঘটনা করবো না। প্রথমে চলে যেতে চাই সবচেয়ে বেশি সেল করেছে এটা হচ্ছে রংধনু বুটিক্স 45,000 টাকা রংধনু আপা একটু সামনে চলে আসেন আসেন। আর দ্বিতীয় হয়েছে ফার্স্ট, তারা সেল করেছে 33,300 টাকা। আর তৃতীয় হয়েছে মুনিয়া 70 টাকা, 28,110 টাকা সেল করেছে তারা। আর চতুর্থ হয়েছে উপরে অনেকে সেল হয়েছে মুর্শিদা কবির পেয়েছে হচ্ছে 25,340, চতুর্থ হয়েছে চলে গেছে। আর সীমা আপু এটা উনি চমক দেখিয়েছে, উনি ফার্স্ট এসেছে, উনি 22,000 টাকা সেল করেছে, 22,200 টাকা ওনার জন্য একটু করে হাতে লেগেছে। তো এই ছিল আনুষ্ঠানিক আসলে আমাদের অ্যাওয়ার্ডের যে ঘোষণা। অতিথি আছে আমাদের সাইফুল ভাই, একটু সামনে চলে আসবেন। সাইফুল ভাই, আমরা আপনাদের হাত থেকে একটু আমাদের যারা অতিথি আছেন তাদের কাছ থেকে একটু আমরা দিব। আমাদের যে প্রথম হয়েছে যে মুর্শিদা আপু দুঃখিত পিপি আপু একটু সামনে চলে আসেন। শুধুমাত্র ভালো করে যাও, কাছে যাও, একটু কাছে। হয়েছে আর তৃতীয় হচ্ছে মুনিয়া আক্তার 70 টাকার ওনার। আর মুনিয়ার জন্য বিশেষ কি কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে এই মেলার উপলক্ষে আমার ফেসবুক আইডি কপিরাইট ইস্যুতে ডিসেবল হয়ে গিয়েছিল, পরবর্তী সেটা রিকভার করেছি। কিন্তু আমি যে ভূমিকাটা পালন করি এই ভূমিকাটা এবার মুনিয়া পালন করেছি। সে প্রচুর পরিমাণে ফেসবুকে বিভিন্ন গ্রুপে অ্যাক্টিভ ছিল, তো আমরা তাকে সামনে আমাদের মডারেটর প্যানেলে নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকে এই ঘোষণাটা দিলাম, তাকে খুব শীঘ্রই আমরা আমাদের মডারেটর প্যানেলে নিয়ে আসবো এবং আমরা খুব তাড়াতাড়ি আমাদের পরিচালনা পরিষদের কমিটি ঘোষণা দেবো, সেখানে আশা করছি মুনিয়া জায়গা করে নিতে পারবে। তো আপনারা যারা অ্যাক্টিভলি কাজ করতে চান তাদের জন্য আমাদের দরজা খোলা। এই কাজটা আমার একান্ত, কাজটা আমাদের সবার, কিন্তু আপনারা সবাই আমার উপর চাপিয়ে দিয়েছেন, আমাকে করতে হচ্ছে। আমি একা করতে চাই না, সংগঠন কখনো একা হয় না। এটা কিন্তু কখনো আমি বলতে পারবো না আমার প্রতিষ্ঠান, এটা আমাদের সেজন্য বলবো সবাই মনে দোয়া করবেন, সবাই ফাউন্ডেশনের পাশে থাকবেন এবং কি সামনে কিভাবে এগিয়ে যাওয়া যায়, তো সাভার ব্যাপী সারা বাংলাদেশ যদি কাজ করা যায় সেটা নিয়ে আমরা পরামর্শ করবো। আমি অলরেডি অনেকের সাথে আলোচনা করেছি, আমরা একটা যুবসভার পরিকল্পনা করছি, সবাই মিলে একটা যুবসভা করা যায় কিনা সেটা নিয়েও আমরা আলোচনা করবো। মুনিয়াকে আমরা আমাদের অতিথিদের হাত থেকে